আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এরকম একটা রান্না, যে রান্নাটা বাংলাদেশে প্রায় 95% মানুষই ভুলে গিয়েছে। এটা খেত 90 দশকে মানুষ বেশিরভাগ খেত, এখন প্রায় কমেই গিয়েছে। কিছু কিছু এলাকায় এটা এখন খাওয়া হয়। এই যে এটা হচ্ছে কচুরমুখী, যেটা আমাদের রাস্তায় বা বাড়ির আঙিনায় পাওয়া যায়। এটা আমি কিনে নিয়ে এসেছি, এনে ধুয়ে এই যে সিদ্ধ দিয়ে নিচ্ছি। আমি হাতে চাপ দিয়ে দেখলাম সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ছিলিয়ে নিয়েছি। এটা গরম গরম করতে হবে, না হয় ম্যাশটা ঠিক করা যায় না, এটা শক্ত হয়ে যায়। এই যে এটা আমি ম্যাশ করে নিচ্ছি। ম্যাশ করে নিয়ে আমি মশলাটা বেটে নিচ্ছি। শুকনো মরিচ, কাঁচামরিচ, এলাচি, দারচিনি, জিরা, আদা, টমেটো আর ধনেপাতা, এই সব কয়টা আমি একসাথে বেটে নেব। এই যে আমার বাটা হয়ে গিয়েছে। এখন এটা আমি মিক্সড করে সাইডে রেখে দিব পরবর্তী প্রসেসের জন্য। আসলে এটা সত্যিই খেতে অসাধারণ। আমি তো রান্নার পরে আমার ছেলে খাবে, আমি এটা ভাবতেই পারি না। যে ফিশ ফ্রাই ছাড়া তরকারিও খেতে চায় না, সে এটা খাবে, আমি তো অবাক। সে ভাত দিয়েও খেয়েছে, হালিমের মতো মনে করে সেটাও খেয়েছে। এই যে আমি প্রসেসে চলে যাচ্ছি। এই যে এখন আমি তেল দিয়ে এটাতে পেঁয়াজ দিয়ে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম দুইটা তেজপাতা। দুইটা তেজপাতা দিয়ে তারপরে এটার মধ্যে আমি দিয়ে দেবো একটু এই যে জিরা ফোড়ন, গোটা জিরা দিয়ে দিয়েছি, দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এখন একটা নেড়ে দিচ্ছি। এই যে হালকা বাদামি হয়ে গেছে। এখন এই যে বাটা মশলাটা ছিল না, ওই বাটা মশলাটা দিয়ে দিলাম। এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, কারণ মশলাটা ভালোভাবে কষানো না হলে ঠিক রান্নাটা ভালো হয় না। যেই তরকারি আপনি রান্না করেন বা ডাল রান্না করেন, যাই করেন আপনি, আপনার এটা করতেই হবে। মশলাটা হচ্ছে আসল বিষয়। আমি এখন হলুদ আর লবণ দিয়ে দিয়েছি, কারণ ওই মশলায় তো আর হলুদ ছিল না, আমি আলাদা হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এই যে এখন আমি এটা ভালোভাবে একটু কষিয়ে নেব। একটু পানি দিয়ে দিয়েছিলাম। মশলা যদি কষানো না হয় তাহলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। আসলে এটা আমি আমার দাদি নানির কাছ থেকে শিখেছি। আমার দাদি খুব ভালো এই ডালটা রান্না করতেন। এই যে আমি এখন দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আপনারা এটা শোল মাছ দিয়ে করতে পারেন, চিংড়ি মাছ দিয়ে করতে পারেন, টাকি মাছ দিয়ে করতে পারেন, বা অন্য যে কোনো মাছ আপনার পছন্দ মতো করতে পারেন। কিন্তু এটা শোল মাছ আর ইলিশ মাছ দিয়ে রান্না করলে যে স্বাদটা হয়, সেটা আমার কাছে অন্য মাছ দিয়ে সেরকম লাগে নাই। শোল মাছ আর ইলিশ মাছ দিয়ে আমার কাছে সবচেয়ে ভালো মনে হয়েছে, মজা হয়। যে আমার ম্যাশ করা হয়ে গিয়েছে। আমি এখন মাছগুলো একটু উঠিয়ে নেব, কারণ আমার দুজন ছোট বাচ্চা আছে, তারা আসলে কাঁটাটা খেতে পারবে না, আমি কাঁটাটা বেছে নেব। আমি এখন ম্যাশ করা এই যে ডালটা দিয়ে দিচ্ছি, কচুরমুখিটা দিয়ে দিলাম। দিয়ে আমি নেড়ে দিচ্ছি। দেখেন কালারটা কত সুন্দর এসেছে, আর গ্রানটাও সেই এসেছে। মনে হচ্ছে যে কী গ্রান, আমি আপনাদেরকে বোঝাতে পারবো না। আপনারা যতক্ষণ বাসায় রান্না না করবেন ততক্ষণ বুঝতে পারবেন না আসলে যে কী সুন্দর একটা জিনিস রান্না হচ্ছে। এটা আপনারা বাসায় একবার ট্রাই করতে পারেন অবশ্যই। এই যে আমার মাছটা হয়ে গিয়েছে, বাচ্চা দিয়ে দিলাম। এটা একবার খেলে আপনার প্রতি বছরই ইচ্ছা অপেক্ষায় থাকবেন এই ডালটা খাওয়ার জন্য। সত্যি অসাধারণ একটা কচুরমুখী ডাল এটা। এই যে এখন আমি দিয়ে দিচ্ছি 2টা জলপাই দিয়ে দিচ্ছি, আর এই যে কাঁচা তেঁতুল। আপনার কিছু কাঁচা তেঁতুল না থাকলে জলপাই দিতে পারেন। জলপাই যদি আপনার না থাকে তাহলে শুকনা তেঁতুল থাকে, ওইটা দিতে পারেন। পাকা তেঁতুলটা না হয় একটু লেবুর রসও দিতে পারেন, তাহলে আর গলায় ধরবে না। আপনারা এভাবে এই ডালটা রান্না করে যদি একবার খান না, তাহলে প্রতি বছর এটা খেতে আপনার ইচ্ছা হবে। আর আপনার প্রিয়জনরাও দেখবেন আপনার হাতেরটা খাওয়ার জন্য বারবার আসবে। ঠিক এইভাবে বাসায় আপনি একবার রান্না করে ট্রাই করে দেখবেন, আর জানাবেন কমেন্টসে কেমন হয়েছে। এভাবে আপনারা আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিবেন, আর আপনাদের ভালোবাসার অপেক্ষায় আমি থাকবো। এই যে দেখেন ডালটা কখন বুঝবেন যে হয়ে গেছে, যখন দেখবেন যে ডালটা ফুটে ফুটে শরীরে আইসা বা সাইড দিয়ে পড়তেছে। যখন দেখবেন যে সাইড দিয়ে ফুটে ছিটা ছিটা হচ্ছে, তখন বুঝবেন ডালটা হয়ে গিয়েছে। এই যে আমার ডালটা হয়ে গিয়েছে ডান। এখন দেখবেন এই যে আমি নামিয়ে নিচ্ছি, তেঁতুল দিয়ে দিলাম আর একটা জলপাই। দেখেন কতটা সুন্দর হয়েছে, আর গ্রানটা কত ভালো এসেছে। এভাবে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।